আসসালামু আলাইকুম। এই ধরনের মূলত যাদের হরমোনাল ইমব্যালেন্স, হ্যাঁ, এই জাতীয় যতগুলোই মেইলি যে প্রবলেমগুলো, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই রোগটা যেমন একেবারেই তৈরি হয় না, হ্যাঁ, ধীরে 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 পর্যায়ক্রমিকভাবে হয়। সেক্ষেত্রে আপনার এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঠিক এভাবেই ধীরে 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 ভালো হয়ে যায়। অনেক বোনরা আছেন যে মানে অধৈর্য হয়ে, হ্যাঁ, ডাক্তার চেঞ্জ করেন। এই কোনটা করা যাবে না। অবশ্যই ধৈর্য থাকতে হবে, চেষ্টা করতে হবে কোয়ালিটি সম্পূর্ণ ওষুধগুলো গ্রহণ করা, পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ করা। আমি প্রতিটা রোগের ক্ষেত্রেই আমি লাইফস্টাইল চেঞ্জ করার কথা বারংবারই বলে থাকি। হয়তো অনেকজন এই কথাটা শুনে হয়তো বিরক্ত হয়ে যাবেন, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, যত সব সমস্যা আছে, সমস্যার মূল কারণ হচ্ছে লাইফস্টাইল। আর আমাদের বাংলাদেশের সব খাবারের মধ্যেই ভেজাল। অতএব আপনাকে ভেবেচিন্তেই খেতে হবে। আমি পুরো একটা এক্সাম্পল আপনাকে বলি। আমরা ফিজিশিয়ান যারা আছি তারা সর্বদাই প্রতিটা পেশেন্টকে বলা হয়, বসে, প্রতিটা পেশেন্টকেই বলা হয় যে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। কিন্তু এই শাকসবজির মধ্যে ভেজাল কেমনে ভেজাল? এক জমির মধ্যে যে সবজিটা বা যে শাকটা বাইরে আসতে বা বাজারে আসতে সময় লাগে 3 থেকে 4 মাস বা 3.5 মাস, কিন্তু সেই শাকটা বা সেই সবজিটা দেখেন যে আপনার 1.5 মাস 2 মাসের মধ্যে বাজারে আসে। মানে এক প্রকার রাসায়নিক ইউজ করা হয় জমির মধ্যে। সেটা আবার যখন বাজারে নিয়ে আসে, এটাকে তাজা রাখার জন্য, সতেজ রাখার জন্য ফরমালিন ইউজ করা হয়। আবার এই সবজিটা বা এই শাকটা যখন আমরা বাসায় নিয়ে আসি, ঘরে নিয়ে আসি, এটাকে আমরা ভাজতে 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 এর গুণাগুণ যা আছে, যেটুকু আছে এইটুকু হারাই যায়। তাহলে আমরা খাই, সহজ বাংলা বলে খাই আর বাথরুমে যাই। তাই ভালো কিছু আপনি পাবেন কোত্থেকে? আপনি মূলত মাংস জাতীয় খাবার খেতে আমি বারণ করি সর্বদাই, দেশি মাংস ব্যতীত। এই মাংস, এই মুরগিগুলো যেখানে সময় লাগে 4 মাস বা 3.5 মাস, 3 মাসের মতো সময় লাগে, কিন্তু সেই মুরগিটা বাজারে নিয়ে আসতেছে অনলি 1.5 মাসে। তাহলে এটাকে কি পুশ করা হচ্ছে, কি প্রয়োগ করা হচ্ছে একবার ভাবেন। আর এগুলো আমরা খাচ্ছি। এই একমাত্র ব্রয়লার মুরগি, ব্রয়লার গরু, আহ, উম, এই যে ধরনের স্টেটগুলো ইউজ করা হয়, যে মেডিসিনগুলো ইউজ করা হয়, এগুলো মানবদেহে প্রবেশ করার কারণে এই মেইলি প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে। হ্যাঁ, বাইরের কান্ট্রিতে তো চলে, আলহামদুলিল্লাহ খুব বেশি চলে, সবাই তো খায়, কিন্তু তাদের কোনো সমস্যা, তারা তো নিয়মতান্ত্রিকভাবে 4 মাস এটাকে ন্যাচারালি পালন করে তারপর বের করে নিয়ে আসে। কিন্তু আমাদের বাংলাদেশে কি করে? হ্যাঁ, তো যাই হোক, সর্বদাই চেষ্টা করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ধৈর্য থাকতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, ভালো মন্দ খাবারগুলো বেছে বেছে খেতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।